লিঙ্কনের কথা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম যে কোথায় রয়েছে আব্রাহাম লিঙ্কন। এই যে এইখানে রয়েছে আব্রাহাম লিঙ্কন, দেখুন এই যে অ্যারাবিয়ান সির ঠিক নিচে স্ট্রেট অফ হরমুজের দিকে তাক করে এই রকম জায়গাতে কিন্তু রয়েছে এই যে ডেস্ট্রয়ারগুলো এখানে রয়েছে, এবং এইখানে বেশ কিছু কমব্যাট শিপস রয়েছে। এই যে আব্রাহাম লিঙ্কন, অ্যারাবিয়ান সির ঠিক ওপরে স্ট্রেট অফ হরমুজের দিকে মুখ করে এখানে আব্রাহাম লিঙ্কন রাখা রয়েছে। এবং একই সঙ্গে আপনাদেরকে দেখিয়েছি যে কোন জায়গা থেকে অ্যাটাকগুলো হচ্ছে ইরানের দিকে। এই যে কুয়েত, বাহরিন, কাতার, ইউএই, সৌদি আরবিয়া, এই জায়গাগুলোতে কিন্তু আমেরিকার বেস রয়েছে। এই যে ইরাক, এখানেও কিন্তু আমেরিকার এখনো একটা বেস রয়েছে। এই জায়গাগুলো থেকে আমেরিকা অ্যাটাক করছে ইরানকে, এবং এই জায়গাগুলোতে কিন্তু ইরান রিটালিয়েট করছে এই প্রত্যেকটা জায়গাকে। এই যে F-35 রয়েছে এখানে, এখানে F-16 রয়েছে, এইখান থেকে কিন্তু অ্যাটাক করা হচ্ছে। আমি যদি একটু গুগল ম্যাপের মধ্যে দিয়ে এই ম্যাপটা দিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এই জায়গাটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, এখান থেকে তেলগুলো বেরিয়ে আসে, এই হচ্ছে আমার ইরান। আর এখানে এই যে বাহরিন, কাতার, ইউএই, এই জায়গাগুলোতে কিন্তু কুয়েত, এই পুরো পোর্শনটাতে কিন্তু রয়েছে, অর্থাৎ এই অঞ্চলটাতে পার্সিয়ান গালফের এই জায়গাগুলোতে ঘিরে রয়েছে হচ্ছে ইউএস এর এয়ারবেস। এই জায়গাগুলো থেকে ইরানের দিকে যেমন তাক করা হচ্ছে, ইরান কিন্তু বিভিন্ন জায়গাগুলোতে তাক করছে। এই যে কুয়েত, বাহরিন, কাতার, ইউএই, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু নজর করছে রেখেছে ইরানও। এবং এই যে স্ট্রেট অফ হরমুজ, তাকে টার্গেট করে ঠিক এই রকম একটা জায়গাতে, আরব সাগরের কাছাকাছি এই রকম একটা জায়গাতে কিন্তু আব্রাহাম লিঙ্কন সেটা মোতায়েন করা রয়েছে। এবং ইরান দাবি করছে যে আব্রাহাম লিঙ্কনের অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আবার চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব স্যার। একটু ম্যাপের মাধ্যমে জায়গাগুলো একটু দর্শকদেরকে দেখালাম যে এই জায়গাটা কি শুধুমাত্র আর মিডল ইস্টে সীমাবদ্ধ রয়েছে, নাকি অনেকগুলো দেশ এর মধ্যে জড়িয়ে পড়েছে। আপনি কিছুক্ষণ আগে যে কথাগুলো আপনি বলছিলেন যে নৌঘাটিতে আক্রমণ সারানো হয়েছে, আমি সেই ছবিটাও একটু দেখাবো যে ইরান কিন্তু এবার রিটালিয়েট করছে। কিভাবে রিটালিয়েট করছে? আমেরিকার যে নৌসেনা ঘাঁটি সেখানে কিন্তু তারা ইতিমধ্যেই হামলা চালিয়েছে। আমি সেই ভিডিওটা এবার একটু দেখাতে বলবো। দেখুন বাহরাইন, বাহরাইনে আমেরিকার সেখানে নৌসেনা ঘাঁটি রয়েছে। এই যে বাহরাইন আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে ম্যাপের মাধ্যমে, এই বাহরাইনে কিন্তু অ্যাটাক করেছে অলরেডি ইরান। এই যে বাহরাইন কোথায় রয়েছে, আমি একটু 3D ম্যাপটাতে আপনাদেরকে যদি বাহরাইনটা দেখাই, এই যে এয়ারবেস রয়েছে, এখানেও কিন্তু ইউএস এর একটা এয়ারবেস রয়েছে। এই যে বাহরাইন, এখানে এই বাহরাইনে কিন্তু অ্যাটাক করেছে এই যে ইরান স্যার। অর্থাৎ বিভিন্ন দিক দিয়ে যেখানে যেখানে ইউএস এর বেসগুলো রয়েছে সেই জায়গাগুলোকে কিন্তু ইরান এবার বেছে নিচ্ছে। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ স্যার, আপনি যেটা বলছিলেন যে নৌসেনা ঘাঁটিগুলো শুধুমাত্র যে বিমান, আমি কিছুক্ষণ আগে কুয়েতের ছবিটা দেখালাম যে ইউএস এর একটা যুদ্ধ বিমান রীতিমতো কাটা ঘুড়ির মতন নিচে পড়েছে, এবং তার মধ্যে যারা ছিলেন দুজন যারা পাইলট তারা আহত হয়েছেন। এমনকি এই যে এক্ষুনি দেখালাম যে বাহরাইনের যে নৌসেনা ঘাঁটি সেখানেও ইরান এবার হামলা চালিয়েছে। কতটা ভয়ানক হয়ে উঠছে পুরো বিষয়টা? দেখুন, এর মধ্যে আজকে তৃতীয় দিনে সকালবেলা যখন আমরা এই দেখছি, আমরা ইরানের দিকে তাকাচ্ছি, তাহলে ওদের স্ট্র্যাটেজি গুলো খুব সুন্দরভাবে উপরে উঠে আসছে, ভেসে আসছে। নাম্বার ওয়ান, এটা আপনাকে বারবার আমি বলে দিচ্ছি, এটা সেমিফাইনাল চায়না এন্ড আমেরিকার মধ্যখানে আছে। ওই ইরানকে ওরা শুধু ইস্তেমাল করছে ওদের কাছে টেকনোলজি দিয়ে, মিসাইল দিয়ে, শিপ দিয়ে কি করে যুদ্ধটা সঞ্চালন করতে হয়, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, সেকেন্ড স্ট্র্যাটেজি, এটা আপনি বারবার বিশ্বযুদ্ধের কথা বলছেন, যুদ্ধ আছে কিন্তু এটা রিজনাল ইন নেচার। রিজনাল ইন নেচার মানে যখন রাশিয়া ইউক্রেনকে মারলো বা ইউক্রেন যখন রাশিয়াকে মারছে, ওটা বিশ্বযুদ্ধ যাচ্ছে না। একদিক ন্যাটো আলাদা আছে, ওরা দুজন আপসের মধ্যে একটা লড়াই সংঘর্ষ চলছে। সিমলা যেরকম ইসরায়েল ছিল হামাসের উপরে, এই যেটা আছে এটা রিজনাল আছে। আপনার খাড়ি দেশের মধ্যে একটা ইরানের একটা ডিপ স্ট্র্যাটেজি ছিল, যখন একটা বুঝতে পারছি আমরা ওরা শর্ট টার্ম অ্যান্ড মিড টার্ম মিসাইল রেঞ্জ মিসাইল শুধু ডেভেলপ করেছে, প্লাস্টিক অ্যান্ড আপনার কি বলে ক্রুজ মিসাইল ডেভেলপ করেছে ওরা। তার মানে কি হলো, 2500 কিলোমিটারের আগে
ওদের কাছে কোনো মিসাইল আছে, কিন্তু এত ভয়ানক নয় যেটা আপনার সোজাসুজি আমেরিকা পৌঁছে যাবে, এটা মনে রাখবেন। তার মানে বরাবর ইরান বুঝতে পেরেছে, ওদের ডিফেন্স কাউন্সিল বুঝতে পেরেছে যে যদি ইরানের যদি আমাকে সুরক্ষা দেখতে হয়, ডিফেন্স দেখতে হয়, তাহলে এই খাড়ি দেশগুলোকে আমাকে প্রেশারাইজ করতে হবে। খাড়ি দেশ যেটা আপনি 7টা 8টা দেশ আপনি দেখলেন, ম্যাক্সিমাম 7টা আছে, যেখানে আপনি কুয়েত থেকে, বাহরিন থেকে, আপনি ইউএই থেকে, রাইট, আপনি এটা দেখাচ্ছেন, যেটা সৌদি আরেবিয়া দেখে দেখাচ্ছেন আপনি, এগুলো যারা আছে এদের কাছে কোনো ডেমোক্রেসি নেই। আপনার সারপ্রাইজ, যতগুলো ওখানে আমির আছে, যারা ওখানে যা বড় বড় সুলতান আছে, ওদের ছেলে ওরা লড়ছে। আর ওখানে যে আর্মি আছে, ওদের নিজের আর্মি বহুত কম আছে। আর এই সৌদি আরেবিয়া যেটা আপনি জানেন, ওদের মাটিতে আমেরিকা না, এখন পাকিস্তানিরা গিয়ে ওদেরকে সুরক্ষা দিচ্ছে। ওরা ভয় করে যদি ওদের কাছে আর্মি থাকলে একটা বিদ্রোহ হলে চলে যাবে। তার মানে এই খাড়ি দেশগুলো যেটা আছে, ওরা একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল আমেরিকাকে, কি ইন কেস অফ কোনো আমাদের উপরে হামলা হয় তুমি আমাদেরকে বাঁচাবে। আজকে কি বাঁচাতে পেরেছে আমেরিকা? আপনি তো দেখাচ্ছেন, আপনি ফ্রেম ফ্রিজ করে দেখুন কাইন্ডলি, যে প্লেনটা আপনার পড়ে যাচ্ছে, ওর মধ্যে আগুন লাগেনি, ওর মধ্যে ইলেকট্রনিক জ্যামিং হয়ে গেছে। যেরকম একটা F-35 আমাদের ত্রিবান্তপুরমে দাঁড়িয়ে ছিল 2025-এ, সেম ভাবে ওদের একটা পড়ে যাচ্ছে, আর ওটা ক্র্যাশ হয়ে ওখান থেকে তাহলে এই যে যুদ্ধের মধ্যে যে আর্কিটেকচার, যে অ্যালগরিদম আছে, যে কমিউনিকেশন আছে, ইলেকট্রনিক কাউন্টার মেজার, ইলেকট্রনিক কাউন্টার মেজার আছে, একদিকে টোটালি চাইনিজ, অন্যদিকে আমেরিকান অ্যান্ড ইসরায়েলি টেকনোলজি কাজ করছে। আর এই যে আমেরিকান, চাইনিজ যারা বারবার মার খেয়েছে, অপারেশন সিঁদুরে মার খেয়েছে, ভেনিজুয়েলাতে মার খেয়েছে, পসিবলি ওরা লেসন লার্ন করেছে। আর আজকে যখন ইরানের কাছে যখন আমেরিকা এসছে, এই চাইনিজ যে সিস্টেম গুলো কাজ করছে, দ্যাট ইজ এখন আমেরিকায় কোনো বেস এখন সেফ নেই, ওখান থেকে ওরা পালিয়ে গেছে। এই খাড়ি দেশের জন্য একটাই মেসেজ আছে, সারেন্ডার টু ইরান। ইরানকে তুমি সারেন্ডার করো, নাহলে তোমাদের হালত তার বেহাল হয়ে যাবে। একদিনের মধ্যে 2 সেকেন্ডে, আজকে 3rd ডে আছে, একদিনের মধ্যে 1000 থেকে বেশি মিসাইল ইরান ফায়ার করেছে, যেটা আপনার ইসরায়েল, আরো জর্ডান যেখানে আপনি জানেন এতগুলো আমেরিকান বিমানগুলো ছিল, সামরিক বিমান ছিল, ওখানে হামলা হয়েছে, মানুষগুলো ওখানে কাঁদছে। এই যে ইসরায়েল যেটা মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হয়েছিল, ওখানে লোক কাঁদছে। তো কোথায় কোনো মানুষ কোনো জায়গায় সেফ নেই। ইরান মানে একদম এই যুদ্ধটা স্যার, মিডল ইস্টের যুদ্ধটা এবার আস্তে আস্তে গোটা যেন বিশ্বেই ছড়িয়ে পড়ছে। স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, সেটাও আমরা দর্শকদেরকে শোনাবো, যে তিনি কিন্তু এবার তার দীর্ঘদিনের অ্যালাই ইউএস এর পাশেই দাঁড়াচ্ছেন। এটা যেমন একদিকে উঠে আসছে, তেমনি অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে খামেইনি, দাবি করা হচ্ছে যে খামেইনিকে তার পরিবার সহ শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু আদৌ কি খামেইনি শেষ হয়েছেন, নাকি তিনি বেঁচে